গোটা দেশ এই মুহূর্তে দেখছে বাংলাদেশে কি হচ্ছে। 10 দিন ধরে একজন হিন্দু সন্ন্যাসীকে আটকে রাখা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না, 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু দেখছে সারা দেশ এবং সেই সঙ্গে লোকসভা আবার উত্তপ্ত হলো। লোকসভায় ফের বিজেপি সাংসদ তারা এই নিয়ে সরব হয়েছেন এবং ইতিমধ্যে আমরা আজকে যে ছবিটা দেখলাম, লোকসভায় সরব হলেন হেমা মালিনী, বিজেপি সাংসদ, মথুরার বিজেপি সাংসদ। তিনি এবার সরব হলেন। তিনি বললেন লোকসভায় দাঁড়িয়ে যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখা হয়েছে, তাকে আইনি সহায়তা পর্যন্ত দেওয়া হচ্ছে না, যেভাবে হিন্দু নিপীড়ন চলছে তা চলতে দেওয়া যায় না। লোকসভাতেও এবার বাংলাদেশ আঁচ। हमारे पड़ोसी बांग्लादेश में जो हिंदुओं के साथ अत्याचार और मंदिरों पर हमले किए जा रहे हैं। মঙ্গলবার বাংলাদেশ ইস্যুতে সরগরম হয়েছিল সংসদ। বুধবারও সেই রেশ বজায় থাকলো। এবার লোকসভায় দাঁড়িয়ে বাংলাদেশে ক্রমাগত ঘটে চলা হিন্দু নিপীড়ন নিয়ে সরব বিজেপি সাংসদ হেমা মালিনী। চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রসঙ্গও তুললেন মথুরার তারকা সাংসদ। हमारे पड़ोसी बांग्लादेश में जो हिंदुओं के साथ अत्याचार और मंदिरों पर हमले किए जा रहे हैं, मैं पीड़ित हूं और मेरे साथ देश के करोड़ों कृष्ण भक्त पीड़ित हैं। चिन्मय कृष्णदास जी, उन पर राजद्रोह का आरोप लगाकर बांग्लादेश सरकार द्वारा गिरफ्तार कर लिया गया है। अत्याचार और धर्म का ये अपमान किसी भी रूप में स्वीकार नहीं कर सकते हैं। ये विदेश नीति की बात नहीं है, ये हमारे भावनाओं की बात है, कृष्ण भक्त की बात है। So all the कृष्ण भक्त जितने भी हैं, हम they are all very upset। গোটা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছে সহিষ্ণু ভারত। কদিন আগে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ নিয়ে বিবৃতি দেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বাংলাদেশে যখন হাসিনার পর ইউনূস সরকার দায়িত্ব নিয়েছিলেন, তখনও কোথাও মনে হয়েছিল যে সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভারত সরকারের অবিলম্বে উচিত এই সমস্ত তথ্য তার সম্পর্কে খোঁজা বার করা। ইউনূসের বর্বর বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ছে বাংলাদেশের হিন্দুরা। সনাতনীদের অধিকার বুঝে নিতে লড়তে হচ্ছে সনাতনীদেরই। তাতেই থরহরিকম্প ইউনূস ও তার বর্বর বাহিনী। রিপাবলিক বাংলা। দুর্গাপুজোয় মূর্তি ভাঙার চিত্রনাট্যেরই যেন পুনরাবৃত্তি হলো এবার বাংলাদেশের সুনামগঞ্জে। সেখানে যা হলো তার ভিডিও ভাইরাল এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়, সেটা আমরা সবাই দেখেছি। এবং তার মধ্যে দিয়ে যে বিষয়গুলো ভীষণভাবে চোখে পড়ছে তা হলো যেভাবে হিন্দুদের বাড়ি ঘরে সেখানে ভাঙচুর করা হলো, তাদের দোকানপাট লুটপাট করা হলো, এমনকি মন্দির ভাঙচুর করা হলো। অশান্ত দেশের বাংলাদেশে, যেখানে কিনা মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল শান্তি প্রাপক, সেরকম একজন ভেদধারী মানুষের সরকার চলছে। তারা নাকি গণতন্ত্রে বিশ্বাসী। এই গণতন্ত্র বাংলাদেশে আবারও একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি। ফের ধর্মীয় অবমাননার ছুতোয় হিন্দুদের জানমালের উপর ঝাঁপিয়ে পড়ল কট্টরপন্থীরা। সুনামগঞ্জের দোয়ারা বাজার এলাকায় গুজব ছড়িয়ে 130টিরও বেশি হিন্দু বাড়িতে ভাঙচুর চালায় কট্টরপন্থীরা। 20টির বেশি মন্দিরে হামলা চালানো হয়েছে মঙ্গলবার রাতে। একাধিক হিন্দুদের দোকানপাট ভাঙা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি হিন্দু বাড়িও। হিন্দুদের ওপর মৌলবাদীদের ঘৃণ্য আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘুদের ওপর ঘটা সকল অত্যাচারের বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশের সনাতনীরা। বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমরা চাই যে খুব তাড়াতাড়ি সেখানে শান্তি ফিরে আসুক, কারণ বাংলাদেশের স্বাধীনতাতে হিন্দু বাংলাদেশি যারা, তাদেরও অবদান ছিল। ভারতবর্ষের কি অবদান ছিল সেটা সবাই জানে। ইউনূসের বাংলাদেশে উতলে উঠছে পাকিস্তান প্রেম। তারই অঙ্গ হিসেবে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রাও ছাড়াচ্ছে প্রতিদিন। আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। প্রত্যাশা মতোই সুনামগঞ্জের হামলায় কোনো তৎপরতা নেই ইউনূসের পুলিশ প্রশাসনের। এখনো পর্যন্ত ধর্মীয় অবমাননার দায়ে এক হিন্দু যুবককে আটক করা ছাড়া কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। অত্যাচার যত বাড়ছে, বাংলাদেশের হিন্দুদের প্রতিরোধও ততই বাড়ছে। পড়ে পড়ে মার খেতে কোনো মতে রাজি নয় পদ্মাপাড়ের সনাতনীরা। মাটি কামড়ে থেকে তাদের লড়াইয়ের এই স্লোগান
মাটি আমার, মা আমার, এদেশ ছেড়ে যাব না। রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ অবিলম্বে বন্ধ করা হোক, একথা আমি আপনি বলছি, সত্যি বলছি, কিন্তু তার মধ্যেও আলাদাভাবে যার বলা কথা আলাদা মাত্রা যোগ করে এবার যিনি বলছেন তিনি দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী। তিনি কোনো রাগঢাক করেননি, সরাসরি বলছেন বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে নিপীড়ন চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আর এবার প্রশ্নটা করছি যে এরপর যারা তথাকথিত সেকুলার তারা কি তার পদাঙ্ক অনুসরণ করবেন? এবারে কি তারা বলতে পারবেন যে হ্যাঁ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, অকথ্য অত্যাচার হচ্ছে, নাকি এখনো হিন্দু কথাটা বলতে গেলে 4 বার জল খেয়ে 5 বার ঢোক গিলতে হবে? তাদের ভাবার বিষয়। বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে আওয়াজ উঠছে বিশ্বজুড়ে। ভারতেও দলমত নির্বিশেষে প্রতিবাদে নেমেছে সর্বস্তরের মানুষ। এবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী। বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিন্দাজনক, এখনই তা বন্ধ হওয়া দরকার। এসব ঘটনার কোনো সাফাই হতে পারে না। মোহাম্মদ ইউনূসকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। ইসলামে বিশ্বাসী ভাইরা যারা এই ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের প্রণাম জানাই। এটাই আমাদের পশ্চিমবঙ্গ, এটাই আমাদের ভারতবর্ষ। স্পষ্টভাবে হিন্দুদের কথা উল্লেখ করে প্রতিবাদ জানাচ্ছেন খোদ জামা মসজিদের শাহী ইমামও। অথচ ভাড়ে মা ভবানী বাম কংগ্রেসের হিন্দুদের কথা বলতে গিয়ে কাঁটা ফুটছে। দোকান কাটাদের মতো এখনো বাম কংগ্রেসের মুখে নির্লজ্জ তোষণের বুলি। জামা মসজিদের শাহী ইমাম যেটা বলেছেন, একই ভাষায় আমি বলছি, যে কোনো দেশে, সেটা ভারতবর্ষ হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যে কোনো দেশে সংখ্যাগুরুরা হচ্ছে সংখ্যালঘুদের গার্জিয়ান, বড় ভাই। বলতে পারবো না, উনি তো জানি যিনি করেছেন, যার টিকি বাঁধা আছে, যাদের যে সাম্রাজ্যবাদের টিকি বাঁধা আছে তাদেরকে প্রশ্ন করুন না রিপাবলিক বাংলা। বাংলাদেশের হিন্দুদের হয়ে গর্জে উঠছে গোটা বিশ্ব। আন্তর্জাতিক স্তরে ক্রমাগত চাপ আসছে ইউনূসের ওপর। হিন্দুদের রাগিয়ে তুলে আসলে নিজের পতনই ডেকে আনছেন মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।